ও কোনো যেন তেন শয়তান নয়, ও হলো দেও। কিছুক্ষণ পর পুকুরের পাশে থাকা এক তাল গাছের দিকে আমার চোখ যায়। চা চা এমন এক জিনিস যা প্রতি বাঙালির প্রতি বিকেলে প্রতি সকালে প্রয়োজন। গ্রামে চায়ের দোকানে বসে চা খাওয়ার মজাই আলাদা। এক অনন্ত বিকেলে আমি গ্রামের একটি দোকানে বসে চা খাচ্ছিলাম। কি কাকু, কত হলো চায়ের বিল? আরে দাও দাও, তুমি 10 টাকাই দাও। হ্যাঁ, এই নাও তোমার টাকাটা। চা খেতে বেশি দেরি হয় মাঝপথেই সন্ধে নেমে আসে। মা আগে থেকেই বলেছে বাড়ি ফিরতে যেন বেশি রাত না হয়, কারণ আমাদের বাড়িতে যেতে হলে এক ভয়ানক পুকুর ঘাটের পাশ দিয়ে যেতে হয়। এই পুকুর ঘাটে দিনের বেলায়ও কেউ আসার সাহস পায় না। ভয়ে ভয়ে হাঁটতে হাঁটতে কিছুক্ষণ পর আমি বাড়িতে গিয়ে পৌঁছাই। এরপর বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে আমি দেখতে পাই গ্রামের মাঝপথে এক গাছের নিচে একজন তান্ত্রিক। তার সামনে আমার একটি বন্ধু অনেক কান্নাকাটি করে কি যেন বলছে। তান্ত্রিক মশাই, তান্ত্রিক মশাই, আপনি দয়া করে ওই শয়তানটিকে গ্রাম থেকে ভাগিয়ে দিন, না হলেও আমাদের কাউকে বাঁচতে দেবে না। শোনো বৎস, ও কোনো যেন তেন শয়তান নয়, ও হলো দেও। ওর সাথে টক্কর নেওয়া যেন তেন ব্যাপার নয়, বুঝলে? এই কথা বলার পর সেই তান্ত্রিকটি সেখান থেকে চলে যায়। আমি আমার বন্ধুকে পিছন দিক থেকে ডাক দিয়ে বললাম, কিরে, তোর কি হয়েছে? তুই এই তান্ত্রিকের কাছে এসে কান্নাকাটি করছিস কেন? কেন, তোর মনে নেই নাকি? আজ থেকে 5 বছর আগে আমাদের গ্রামের এই পুকুরে ডুবে আমার বাবা মারা গিয়েছে। মারা যাওয়ার সময় বাবা একটা কথাই বলেছিল, ওকে বিনাশ করে দে, না হলেও আমাদের কাউকে বাঁচতে দেবে না। হ্যাঁ, সবই তো বুঝলাম, কিন্তু তোর বাবা কাকে বিনাশ করার কথা বলছেন? আমার বাবা ওই পুকুর ঘাটের দেউকে মারার কথা বলছে। এই কথা বলা শেষে আমার বন্ধু সেখান থেকে চলে যায়। এরপর আমি আমার বাড়িতে চলে আসি। আমার মাথায় তখন একটা কথাই বারবার ঘুরপাক খাচ্ছিল, কি এমন আছে ওই পুকুর ঘাটে যে আমার বন্ধুর বাবার জীবন নিয়ে নিল? আমি ভাবলাম আজ রাতে একবার ওই পুকুর ঘাটটা দেখে আসব, যদি কোনো কিছু নজরে পড়ে। এরপর সন্ধ্যের দিকে আমি বেরিয়ে যাই সেই পুকুর ঘাটে যাওয়ার উদ্দেশ্যে। মাঝে মাঝে ভয়ও লাগছে, আবার জানতে খুব ইচ্ছে করছে কি এমন আছে ওই পুকুর ঘাটে। পুকুর ঘাটের কাছে এসে যখন আমি থামলাম, হঠাৎ করেই আমার গায়ের ওপর দিয়ে এক শীতল বাতাস বয়ে যায়। চারপাশের নিস্তব্ধ পরিবেশ দেখে কোনো সাহসী ব্যক্তিও থমকে দাঁড়াবে। কিছুক্ষণ পর পুকুরের পাশে থাকা এক তাল গাছের দিকে আমার চোখ যায়। চোখের পলকেই তাল গাছটা পুকুরের কিনারা থেকে পুকুরের মধ্যে এসে দাঁড়ালো। এসব দৃশ্য দেখে আমি অনেক ভয় পেয়ে যাই। এরপর আমি সোজা পেছনের দিকে দৌড় লাগাই। আমার তখন একটাই উদ্দেশ্য, বাড়িতে পৌঁছাতে হবে। সেদিন রাতেই আমার বন্ধু বলছিল ওই পুকুর ঘাটে গিয়ে ওই দেওকে ও নিজের হাতে মারবে। এ কাজে আমি ওকে অনেক বাধা দেই, কিন্তু ও তো আমার কথা শোনার লোক না। এরপর আমার বন্ধু আমাকে নিয়ে আবার সেই পুকুর ঘাটে চলে আসে। আজ ওই দেউকে আমি নিজের হাতে মারব। আমার বাবার মৃত্যুর প্রতিশোধ আমি একাই নেব। যাই, পানিতে গিয়ে দেখি বেটা কোথায় আছে। না না বন্ধু, তুই এই কাজ করিস না। তুই আমার কথা শোন, তুই পানিতে নামিস না, তোর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমার কথা না শুনেই বন্ধু পানিতে নেমে যায়। ও অনেক চেষ্টা করছিল বাঁচার জন্য, কিন্তু পারছিল না। অনেক চেঁচাচ্ছিল আমার বন্ধু। কেউ বাঁচাও,
কেউ বাঁচাও আমাকে, কে যেন আমার পা ধরে টান দিচ্ছে, কেউ বাঁচাও, কেউ বাঁচাও। এরপর চোখের নিমিষেই আমার বন্ধু পানির নিচে তলিয়ে যায়। কিছুক্ষণ পর পানির নিচ থেকে এক দেও ওপরে চলে আসে, আর চোখের নিমিষেই সেটি আকাশের দিকে চলে যায়। এরপর আমি বুঝতে পারি এতদিন পর্যন্ত কি ছিল আমাদের এই পুকুরে। আর আমার বন্ধু আর বন্ধুর বাবাকে মেরে এই দেও মুক্তি পেল।